মামামের চুল কোথায়? এটা কে? মামামের ঠাকুর নমো বলে হ্যাপি বার্থডে বলো। মামামের জেম্মার জন্য এইটা নিয়ে এসেছি, কি নিয়ে এসেছি বলা যাবে না। Hey guys, welcome back to part 2 বলো। হ্যাঁ, এই পার্টে তোমরা দেখতে পাবে আমার সনন টাকলু হয়েছিল, একদম টাকলু মাথা হয়ে গেছিল। আর টাকলু মাথা অবস্থা তোমরা দেখতেও পারবে, সননের মাথার উকুনগুলো সব চুলের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছে, সেগুলো তোমরা দেখতে পারবে। তা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, না টেনে দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। কারণ আমরা শুক্লা দিদিভাইদের বাড়িতেও যাব, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে আমরা দেখতে যাব। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখো। লাস্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবা দুটা গাঁদা ফুলের স্টিক আনো তো। স্টিক, হ্যাঁ। এই পাশে দোকানটাতে আছে, দরজার পাশে ডান পাশে, এখান থেকে ডান পাশে। তেল ঠেলা নেই না কিছু লাগবে না। ফিটকেট আছে আপনার? ট্রেনে শুভ লেন আছে, বড় লেন আছে। ওটা বড় লেন দিলে হবে। যাই না টাকা তো নড়াচড়া করলে না, আর মাথা কি করবে, কেটে দেবে। দাদু চলে আসছে, মাথা পড়েছে। ওর বাবা হয়ে গেল। থাক আবার ও বলবে মুখ। ও আচ্ছা আচ্ছা, কোন আওয়াজ করিস না, এখনো চুপ আছে, থাক। কত সময় এটা কি মনে নড়ে না, কিন্তু ঠাকুর বকা দেবে। তাও তো চুপ করে আছে। হ্যাঁ, কান্নাকাটি নাই, এটাই বড় গুণ। ডরে না বাবু, শেষ অল্প বাকি। ভ্লগে দেখতে পেয়েছিলে যে মনার চুলটা কাটা শুরু হয়েছিল, অর্ধেক হয়েছিল। আর দেখো এই ভ্লগে দেখতে পেলে মনা সম্পূর্ণ নারিয়া মাথা হয়ে গেল, একদম টাকলু হয়ে গেল। চুল কাটানো শেষে মনাকে এখানে হলুদ দিয়ে আমরা স্নান করাবো, সেটাই ভাবছিলাম কিভাবে করাবো। তো তোমরা দেখো আমরা কিভাবে মনাকে স্নান করাই। শোনো আমার রাধারানীটা কোথায়? আজকে রাধারানী নেই। নিব না ফুল, ফুল নিচ্ছি না তো। তোমার চুল কোথায় আগে সেটা বলো, তোমার চুলটা কোথায়? চুল কোথায়? চুল কোথায়? নেই কি না? সনন টাকলু মাথা হয়ে গেছে। চুল কোথায়? মামামের চুল কোথায়? এটা কে? মামামের চুল কোথায়? হাম্মা নিয়ে গেছে, গরু নিয়ে গেছে। সননে খাওয়া রেডি করলাম, দেখিও কি করছে। কি করছো সনন? নমো করছো? আবার একটু নমো দাও, নমো দাও, নমো দাও, নমো করে দাও, বলো ঠাকুর নমো। এটা কি বাবা? দেখো তো এটা কি, এটা কি? হাম্বা? ওই ঠাকুরকে নমো দিয়েছো? চলো চলো হাম্বা দেখি, চলো চলো চলো, হয়ে গেছে, চলো। ওই যে ওই মন্দিরে নমো দেই মা, ওই মন্দিরে নমো দেই, চলো ওই মন্দিরে নমো দেই। শোনন বাবা তুমি নাও তো, নাহলে আসবে না।
চলো শোনন, ওই যে দাদুর কোলে যাও, দাদুর কোলে ওঠো, দাদুর কোলে ওঠো। তোমার চুল কোথায়? শরণের চুল কাটা শেষ, আমরা এখন মন্দির থেকে চলে যাব, তাই না? চলে তোমার তোমার চুল কোথায়? কোথায়? কোথায় চুল নেই? নামে না বাবা। তোমরা যারা যারা বানেশ্বর মন্দিরে আসোনি তাদের জন্য এই ক্লিপটা আমি শেয়ার করলাম। দেখো মন্দিরটা কত সুন্দর। এই পাশে সব চুলগুলো কাটা হয়েছে, মনাকে ওখানে বসেই চুল কাটা হয়েছে। এটা মন্দিরের পাশে একটা থাকার জায়গা, যারা যারা থাকতে চায় থেকে মন্দির দর্শন করবে তাদের জন্য, মনে করো যারা রাত্রে চলে এসেছিলো তাদের জন্য। তো এখন আমরা মন্দির থেকে শুক্লা দিদি ভাইদের বাড়ি চলে যাচ্ছি মনাকে নিয়ে। চুল কাটা যেহেতু শেষ, তো সময়ও ছিল আর তাছাড়া প্ল্যানিংও ছিল। মন্দির থেকে আমরা ডিরেক্ট দিদিভাইদের বাড়িতে চলে আসছি দিদিভাইকে দেখার জন্য। দিদিভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো এখন বাপরে বাপ কি সুন্দর ফুল দেখো। এখানে দিদিভাই বসছিল যখন আমরা দেখতে আসছিলাম। তো এখন আমরা যাই, আগে ওর জেম্মার মামামের জেম্মার গিফটটা নিয়ে আসি, বার্থডে গিফটটা। কি দারুণ পরিবেশ, গ্রাম্য পরিবেশ দেখাই তোমাদের, দাঁড়াও। দেখো কি সুন্দর গ্রামের পরিবেশ। যখন বিয়ের সময় এসেছিলাম তখন তো অতটা বুঝতে পারিনি, এমনি দেখা দেখির সময়ও এসেছিলাম, অতটা ঘুরে ফিরে দেখা হয়নি তখন, কারণ আমরা নতুন ছিলাম, অত বাইরে বাইরে ঘুরতেও পারিনি। তো এখন আমরা ঘুরছি। এই পেয়ারা গাছটাও খুব সুন্দর, পেয়ারা গাছ দেখেই দিদিভাইদের বাড়ি চেনা যায়। আর দেখো আমিও এখানে একটু সেলফি মোডে একটু ভিডিও করে নিলাম তোমাদের সবার জন্য। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই নতুন লুক। আমরা মামামের জেম্মার জন্য এইটা নিয়ে এসেছি, কি নিয়ে এসেছি বলা যাবে না, বললে পরে মামাম এটা আর দিবেই না। আর গিফটটা দেখে দাও, কি সুন্দর ব্যাগ, একটা স্লিং ব্যাগ। চলো নে না মা, নাও সামনে আনি, কি সুন্দর বলে হ্যাপি বার্থডে বলো। মানে শুকায় গেছে না, কালো হয়ে গেছে, টের পাইতেছে না এটা কি তার জেম্মা নাকি অন্য কেউ। টাকলু কি করছো? কাজ করছো? টাকলু এ টাকলু, টাকলু তোমার চুল কোথায়? শোনন চুল কোথায়? পাখি উলু উলু, ও উড়ু উড়ু পাখি, উড়ু উড়ু। শুক্লা দিদি ভাইদের বাড়িতে আমরা অনেকক্ষণ আগে এসেছিলাম, তো এখন যাবার পালা। চলো এখন আমরা চলে যাই। থাকি জেলি সঙ্গে থাকি, জেলি সঙ্গে যাবো যাবো। তো থাকো, আয় মাম্মা মামন করে কেন? চলো বাবা কোথায়? আসো কায়ো, আসো হ্যাঁ আচ্ছা আচ্ছা। মনা যেহেতু আসার সময় ওর বাবার সাথে সামনে বসেছিল, তো এবারও জেদ করছিল সামনে বসার জন্য। দেখো একা একাই পা দিয়ে চলে যাচ্ছিল, আমাদের কন্ট্রোল করতে হচ্ছিল না। কি খাচ্ছো? কি খাচ্ছো? অ্যাপেল খাচ্ছো? আপেল। তোমার টাকু মাথা, টাকু মাথাটা কোথায়? তোমার চুল কোথায়? তোমরা যারা জানো না তাদের বলি, আমাদের শুক্লা দিদিভাইয়ের কয়েক মাস আগে একটা, কয়েক মাস না ঠিক 2-3 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে বেশি কেউ ইনজিওর্ড না হলে শুক্লা দিদিভাই সব থেকে বেশি ইনজিওর্ড হয়েছিল। ওর পায়ে হাতে খুব লেগেছিল। পাটা তোমাদের দেখাতে পারলাম না, পাটাতে অনেকগুলো রড লাগানো ছিল জন্য দেখালেও ব্যাপারটা কেমন হতো, তাই আমি আর দেখাতে পারলাম না। তো যাই হোক, এখান থেকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি গিয়ে কথা হবে। গাইস মনা চুল কাটার ভিডিও এখানেই শেষ করলাম। শুয়ে শুয়ে ভিডিও করছি কারণ মনা উঠতে দিচ্ছে না, মনা খুব জ্বালাচ্ছে। আর দেখো সব জামা কাপড় এখানেই মেলা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।
সবাইকে বলো যারা যারা দাঁড়াও, শুধু চচর 2 বছর হয়ে গেছে এখনো ওর চচর নেশা যায় না। আর আমি এই 2 বছরের মাথায় এসে দাঁড়া 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 ভিডিও সবাই দেখছে ওয়েট ওয়েট ওয়েট, এই 2 বছরের মাথায় এসে আমি ওর 1.5 বছরের ভিডিও ছাড়ছি চুল কাটা। ওকে বাই, নালে মনে এখন আমার অবস্থা টাইট করে দেবে। ঠিক আছে, টাটা বাই বাই। জিভ দিয়ে চাচ্ছিস কেন যা টাটা। হ্যাঁ বলো নেক্সট ব্লগে আবার দেখা হবে। বাই বাই।